নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার। আজ ১ জুলাই ২০২৫ আর আমরা একটু বোঝার চেষ্টা করব ভারতীয় স্টক মার্কেটে আজ ঠিক কি ঘটল। একদম। বাজার বাইরে থেকে দেখলে বেশ শান্ত লাগছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে। সুযোগগুলো কোথায় দাঁড়ালো, কোন সেক্টরে মুভমেন্ট ছিল, জরুরি কোম্পানির খবর, আর হ্যাঁ, বড় বিনিয়োগকারীরা কি করলেন, এই সব নিয়েই কথা বলবো। আচ্ছা। উই লার্ন ইনভেস্টিং এর লক্ষ্যই হলো এই বিষয়গুলো সহজ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো চলুন শুরু করি। চলুন। আজকের বাজারটা তো যাকে বলে বেশ সোপাট, তাই না? নিফটি 50 খুব সামান্য বেড়ে ২৫,৪41.৮০ ক্লোজ হলো, প্লাস 0.10%। হ্যাঁ। আর সেন্সেক্সও তো প্রায় একই জায়গায়, ৮৩,৬৯৭.29, ওই প্লাস 0.10%। মনে হচ্ছে বাজারটা যেন একটু থিতু হচ্ছে, কনসলিডেশন যাকে বলে। ঠিক। আগের যে র্যালিটা হয়েছিল তারপর একটু দম নিচ্ছে আর কি, বা হয়তো ভাবছে যে এরপর কোন দিকে যাবে। কিন্তু সূচক সপাট থাকলেও ভেতরের ছবিটা কি একটু অন্যরকম, ব্রডার মার্কেটে? হ্যাঁ, ঠিক ওই পয়েন্টটাতেই আসছিলাম। দেখুন, নিফটি মিড ক্যাপ 100 কিন্তু প্রায় একই জায়গায় বন্ধ হয়েছে, প্লাস 0.01%। কিন্তু বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্সটা আবার একটু পড়েছে, মাইনাস 0.17%। ও আচ্ছা, একটা মিশ্র ব্যাপার। একদম। আর সেক্টোরাল রোটেশনটা খুব স্পষ্ট ছিল, টাকা এক সেক্টর থেকে বেরিয়ে অন্য সেক্টরে যাচ্ছে। এনবিএফসি, মেটালস, ডিফেন্স এগুলো বেশ ভালো করেছে। কিন্তু অন্যদিকে দেখুন, এফএমসিজি প্রায় 0.69% পড়েছে, আইটি পড়েছে 0.30%। তার মানে কি? তার মানে হলো বিনিয়োগকারীরা কিন্তু ঢালাওভাবে কিনছেন না, খুব বেছে বেছে, সিলেক্টিভ হচ্ছেন আর কি। বুঝলাম। এই যে বাজারটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে রইল, এর পেছনে কাদের হাত বেশি ছিল? ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, আমাদের দেশীয় ফান্ড হাউস, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো? একদম ঠিক পয়েন্ট। ডিআইআইস কিন্তু দারুণ সাপোর্ট দিয়েছে। ভাবা যায় ২০২৫ সালের প্রথম হাফে, প্রথম ৬ মাসে ওরা রেকর্ড ৩.৬ লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে। 3.60 লাখ কোটি, বিশাল অঙ্ক। বিশাল। আর আজকের দিনের ডেটা যদি দেখেন, ৩০শে জুনের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস যেখানে প্রায় ৮৩১.৫ কোটি টাকা তুলে নিয়েছে বাজার থেকে, হ্যাঁ, সেখানে আমাদের ডিআইআইস প্রায় ৩,৯৯৭.৪৪ কোটি টাকা ঢেলেছে। এই যে বিপুল দেশীয় ফ্লো, এটাই কিন্তু মার্কেটকে ধরে রাখতে বিরাট সাহায্য করেছে। দারুণ ব্যাপার তো। তার এফআইআইস বিক্রি করলেও ডিআইআইস সেই জায়গাটা ভরাট করে দিচ্ছে। ঠিক তাই। আর এর পাশাপাশি প্রাইমারি মার্কেটটা দেখুন, আইপিও বাজার, সেটাও কিন্তু বেশ গরম। হ্যাঁ, সে খবর তো পাচ্ছিলাম। শ্যাডো ফ্যাক্স আসছে শুনছি, ফ্লিপকার্ট যাদের পিছনে আছে। হ্যাঁ, ওরা প্রায় ২৫০০ কোটি টাকা তোলার জন্য কাগজপত্র জমা দিয়েছে। হিরো মোটরসও ওদের আইপিও সাইজটা বাড়িয়ে ১,২০০ কোটি টাকা করেছে। আর এইচডিবি ফিনান্সিয়াল তো কাল লিস্ট হলো। আচ্ছা, এগুলোতে দেখাচ্ছে একদিক থেকে কোম্পানিগুলোর আত্মবিশ্বাস, আবার বাজারে যে টাকা আছে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু সব আইপিও কি ভালো করছে লিস্টিংয়ের পর? না, সব নয়, সেটাই বলছিলাম। এইচডিবি ফিনান্সিয়ালের লিস্টিং কিন্তু খুব একটা আহামরি হয়নি। এটা ওই বেছে বেছে বিনিয়োগের দিকেই ইঙ্গিত করছে। এবার একটু কোম্পানির খবরে আসি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার জুন মাসের সেলস তো বেশ ভালো দেখলাম, 14% বেড়েছে। হ্যাঁ, 14% বেড়েছে। অটো সেক্টরের জন্য ভালো খবর। আবার দেখুন, ডিফেন্স সেক্টরের কথা বলছিলাম, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল, তারা নতুন ৫২৮ কোটি টাকার অর্ডার পেয়েছে। শেয়ারের দামও বেড়েছে। আচ্ছা, বিইএল। অ্যাপোলো হসপিটালসের একটা খবর আছে, ওরা ওদের ডিজিটাল হেলথ আর ফার্মেসি বিজনেসটা আলাদা করে লিস্ট করানোর জন্য রিস্ট্রাকচারিং অনুমোদন করেছে। ও, ইন্টারেস্টিং। ডিমার্জার বা ওইরকম কিছু? হ্যাঁ, সেই রকমই পরিকল্পনা। আর এন্ডিউরেন্স টেকনোলজিজের শেয়ারটা দেখেছেন? এপ্রিলের নিচ থেকে প্রায় 95% উঠে গেছে। 95%? কেন, কি কারণ? সরকারের ওই নতুন এবিএস নিয়মটা, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম নিয়ে যে নিয়মটা আসছে, সেটার জন্য ওদের ব্যবসার সুযোগ বাড়ছে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, দারুণ তো। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। এবার একটু রেগুলেটরি ফ্রন্ট আর ম্যাক্রো ইকোনমির দিকে তাকাই, সামগ্রিক অর্থনীতির ছবিটা। সেবি মিউনিসিপ্যাল বন্ড নিয়ে একটা আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে, যাতে শহরগুলো অর্থ সংগ্রহ করতে পারে পরিকাঠামোর জন্য। এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ,
আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই তাদের মূল পলিসি রেট যেমন রেপো রেট সেটা 5.5%তেই অপরিবর্তিত রেখেছে। এটা ব্যবসার জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে। মানে লোনের সুদের হার বাড়ার ভয়টা আপাতত নেই। আপাতত তাই মনে হচ্ছে। টাকার দামটাও ডলারের তুলনায় একটু বেড়েছে, 85.53-তে বন্ধ হয়েছে। তবে আরবিআই কিন্তু ওই অসুরক্ষিত রিটেল লোন নিয়ে একটু চিন্তিত, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে। তার বৃদ্ধিটা একটু নজরে রাখছে। আচ্ছা, অর্থনীতির অন্য ইন্ডিকেটরগুলো কেমন? জিএসটি কালেকশন? জিএসটি কালেকশন জুন মাসে ভালোই হয়েছে। আগের বছরের জুনের থেকে 6.2% বেড়ে 1.85 লাখ কোটি টাকা হয়েছে। এটা তো দেশের ভেতরের কেনাকাটা, অর্থনৈতিক কার্যকলাপ বাড়ারই ইঙ্গিত দেয়। এটা পজিটিভ। আর সরকারও দেখুন একদিকে রিসার্চ আর ইনোভেশনের জন্য 1 ট্রিলিয়ন টাকার আরডিআই স্কিম অনুমোদন করেছে। 1 ট্রিলিয়ন? হ্যাঁ, আর অন্যদিকে কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রায় 1 লাখ কোটি টাকার এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এনেছে। মানে সব মিলিয়ে অর্থনীতিকে গতি দেওয়ার একটা চেষ্টা চলছে। বোঝা যাচ্ছে। আচ্ছা, বাজারের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন? মানে আউটলুকটা কিরকম? দেখুন, এখানে নানা মত আছে। কেউ কেউ যেমন এনবিএফসি আর পাবলিক সেক্টর ব্যাংক মানে পিএসবি সেক্টর নিয়ে বেশ আশাবাদী। আচ্ছা, আবার কেউ কেউ মনে করছেন বাজারের এই যে দৌড় মানে তেজি সেটা হয়তো একটু কমতে পারে। তবে মর্গান স্ট্যানলির মতো বড় সংস্থাগুলো কিন্তু বলছে যে ভারতের জিডিপি গ্রোথ বেশ শক্তিশালী থাকবে। ওরা বলছে 2025-এ 5.9% আর 2026-এ 6.4% গ্রোথ হতে পারে। বাহ! আর ওদের মতে এই দেশীয় বিনিয়োগ মানে ডিআইআইসদের যে বিনিয়োগ সেটাই বাজারকে সাপোর্ট দিয়ে যাবে। আসলে মূল কথাটা হলো যেটা উই লার্ন ইনভেস্টিং বারবার বলে, যে তাড়াহুড়ো না করে ভালো করে রিসার্চ করে আর একটা লং টার্ম ভিশন রেখে বিনিয়োগ করা উচিত। একদম ঠিক। আর নির্দিষ্ট কোম্পানির ফান্ডামেন্টালস মানে ব্যবসার আসল জোর কতটা আর সরকারি নীতিগুলো কি প্রভাব ফেলছে সেদিকেও তো নজর রাখতে হবে। অবশ্যই। ওই একজন বিশেষজ্ঞ যেমন বলছিলেন আর কি, হয়তো খুব বেশি রিটার্ন তাড়া করার থেকে নিয়মিত ডিসিপ্লিনডভাবে অল্প অল্প করে সেভ করা বা বিনিয়োগ করাই সম্পদ তৈরির ক্ষেত্রে বেশি জরুরি হতে পারে। খুব সত্যি কথা। স্মল কনসিস্টেন্ট স্টেপস ক্যান লিড টু বিগ রেজাল্টস। তাহলে আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে, এই যে বাজারটা আপাতদৃষ্টিতে শান্ত, এই যে কনসোলিডেশন চলছে, এটা কি ভবিষ্যতের কোনো বড় মুভমেন্টের মানে উত্থান বা পতনের পূর্বাভাস দিচ্ছে? এটা নিয়ে ভাবা যেতে পারে। নিশ্চয়ই ভাবা যেতে পারে। আপনাদের সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে সকলের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।